অনেকে পেঁয়াজু ভাজার পর মুচমুচে থাকে না, একটু পরেই নরম হয়ে যায়। আপনারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। এই পেঁয়াজুগুলো ভাজার পরেও অনেক সময় ধরে এরকমই মুচমুচে থাকবে। অল্প সময়ের মধ্যে ডাল ভিজিয়ে কিভাবে এই মুচমুচে পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। একটা বলে 1 কাপ ডাল নিয়েছি আর এই ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই ডালগুলোকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার 2 ঘন্টা পরে এই ডালগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আধো ভাঙ্গা করে। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সেই সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে শুধু 1/2 চা চামচ রসুন বাটা দিলেই হবে, আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এর মধ্যে বেশি মশলা অ্যাড করলে পেঁয়াজুর আসল স্বাদ কিন্তু পাওয়া যাবে না। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ডালগুলো ব্লেন্ড করে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ মাখাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর পেঁয়াজগুলো ভাজার পরেও কিন্তু অনেক বেশি সময় ধরে একইভাবে মুচমুচে থাকবে। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু আতপ চালের গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে 3 টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়া দিলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো ভাজার জন্য পেঁয়াজুর শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পর যখন একটা পাশ কিছুটা হয়ে যাবে এরপর পেঁয়াজগুলো উল্টে দিব। চুলার মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো উল্টে পাল্টে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজুর মধ্যে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করে। পেঁয়াজুর মধ্যে অনেক বেশি মশলা ব্যবহার করলে পেঁয়াজুর যে নিজস্ব একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বেশ মুচমুচেও হয়ে থাকে এই পেঁয়াজগুলো। আর ভাজার পর তো অনেক বেশি সময় ধরে এই পেঁয়াজগুলো একইভাবে এরকম মুচমুচে থাকে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।